মুসলমানদের কথা বলবে, বেহেশতের দুজকের কথা বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবে, এই সুযোগটা ছিল না। ছিল আজকে আল্লাহর অশেষ মেহেরবানি, খুনি হাসিনার পতন হয়েছে, সে পালিয়ে গিয়েছে। শুধু খুনি হাসিনা নয়, তার যত দোসর আছে, তার যত সহযোগী আছে, একেবারে চৌকিদার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই পালাইছে না? কিন্তু তার বিপরীতে এই দেশপ্রেমিক একজন নেত্রী আছেন, তিনি হলেন বেগম খালেদা জিয়া। তিনি শত অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন সহ্য করো, ওনাকে অনেক লোক দেখানো হয়েছিল যে আপনি রাজনীতি করবেন না, আপনাকে যত সুযোগ সুবিধা দেওয়ার আমরা দেব। কিন্তু খালেদা জিয়া বলেছেন, এই দেশে যেভাবে জুলুম অত্যাচার করা হচ্ছে, যেভাবে গুম করা হচ্ছে, যেভাবে ধর্ষণ করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, জায়গা জমি দখল করা হচ্ছে, বাড়িঘর দখল করে হাউজিং ওনারা নিয়ে যাচ্ছে, এরকম মানুষদের অসহায় অবস্থায় এই নির্যাতনের মূল খেয়ে তাদেরকে ফেলে দিয়ে আমি আমার রাজনীতি বন্ধ করবো না। আমাকে জনগণের কথাই বলতে হবে। এদেশের মানুষ আমাকে ভালোবাসে, আমি এদেশের মানুষকে ভালোবাসি। এটাই ছিল খালেদা জিয়ার মূল কথা। নাকি উনি কি দেশ ছেড়ে পালাইছে? পালায় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মানুষের উন্নতির জন্য, এদেশের আধুনিক রাষ্ট্র গঠন করার জন্য বিএনপি প্রচেষ্টা করে গেছেন। তার যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া আবার সেই জনগণের উন্নয়নের জন্য কথা বলে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে খালেদা জিয়াকে আল্লাহ মুক্ত করেন, আজকে সুচিকিৎসার জন্য লন্ডনে আছেন। আর হাসিনা এত ক্ষমতা ভোগ করে তার উপরে গজব না দিয়েছে, অনেক মায়ের বুক খালি করেছে, অনেক বোনকে তারা বিধবা বানিয়েছে না? এই যে মানুষ খুন করেছে, কারো পিতা, কারো সন্তান, কারো কোনো মহিলার স্বামী, কথা ঠিক না? এই যে মানুষের হত্যা নির্যাতনের ফল কে দিচ্ছে? এটা ভোগ করতেছে হাসিনা। আল্লাহ সেটা কঠিন শাস্তির ব্যবস্থা করতেছে এবং ভবিষ্যতে করবে। এটার বিনিময়ে খালেদা জিয়াকে জীবন বাঁচিয়ে মানে তাকে সুস্থ করে আবার যাতে নাকি এদেশে আবার রাষ্ট্র ক্ষমতায় এসে আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে পারে, সেই দোয়া যাচ্ছি। এবং দোয়া চাচ্ছি আমাদের রূপগঞ্জে বিএনপি যিনি প্রতিষ্ঠা করে গেছেন, যিনি আমাদেরকে হাতে কলমে রাজনীতি শিখিয়েছেন, সেই ব্যক্তিটিকে মনে আছে? আব্দুল মতিন চৌধুরী। এই যে আপনাদের এই রাস্তা কি ছিল? এই রাস্তা কাজ তৈরি করা মতিন চৌধুরী ধানের বিনিময়ে, গমের বিনিময়ে এই কাঁচা রাস্তা উনি তৈরি করে গেছিল ডেমরা থেকে। এই কিন্তু পায়ে হাঁটার রাস্তা ছিল না, ছিল যারা বয়স্ক মানুষ পায়ে হাঁটার রাস্তা ছিল, গ্রামের ভিতর দিয়ে ঘুরে ঘুরে এদিকে যেতে হতো। কাজে এই যে রূপগঞ্জের, আধুনিক রূপগঞ্জের রূপকার হলো আব্দুল মতিন চৌধুরী। তিনি আমাদের উন্নয়নের জন্য সারা জীবন চেষ্টা করে গেছেন এবং মৃত্যুর পরও তার নামে 5% জমিও সে ক্রয় করে দেখে নেয়। জীবিত অবস্থায় তো মানে ক্রয় করে না, মৃত অবস্থায় পাওয়া যায় না। আমাদের ওই বছর করছে, হাজার হাজার মানুষের প্লট দিচ্ছে, কিন্তু তার নামে একটা প্লট নাই, একটা প্লট নাই, তার পরিবারের নাম নাই, তার আত্মীয় স্বজনের নাম নাই। এটা হলো বিএনপির আদর্শ। বিএনপি নেতারা সৎ থাকবে, তারা জনগণের সেবায় নিয়োজিত থাকবে। এটাই হলো জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আদর্শ এবং আব্দুল মতিন চৌধুরীর আদর্শ। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। সারা জীবন রাজনীতি করছি, খাই করবে। এখনো বলি না কি পাইলাম না, এই কথাটা কখনো বলি না, বাকি জীবনে বলবো না। সেলিম ভাই বলেছে প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা বয়স্ক ছিল, ওই সময় ছাত্র করে আজকে পর্যন্ত আছি। কখনো কেউ বলতে পারবে না কারো কোনো কল্পনা করে কোনো লোক করে দলের ক্ষতি করেছে, নিজে লাভ করেছে। কেউ হয় না। বিএনপি সেই রাজনীতি করে। এই দেশে কোনো সন্ত্রাসীকে বিএনপি আশ্রয় দেয় না, বিএনপিকে প্রশ্রয় দিবে না, কোনো চাঁদাবাজকে বিএনপি প্রশ্রয় দিবে না। যদি কেউ বিএনপির নামে কেউ চাঁদাবাজি করেন, কেউ সন্ত্রাস করেন, তাহলে বিএনপির থেকে তাকে বহিষ্কার করা হবে, পরিষ্কার করা হবে। আমাদের ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমানের পরিষ্কার নির্দেশ, যদি কেউ বিএনপির নামে বিএনপির বদনাম করার জন্য কেউ জায়গা জমি দখল করতে চায়, চাঁদাবাজি করতে চায়, তাহলে তাকে দলের থেকে বহিষ্কার করা হোক
এবং বহিষ্কার করার পরে আবার প্রয়োজনে পুলিশের হাতে ধরে দিতে হবে। কাজেই আপনারা সবাই আগামীতে যে সংসদ নির্বাচন হবে আমাদের প্রান্তীয় নেতা মুস্তাফিজুর রহমান বিপুকে আপনারা সংসদ নির্বাচিত করে এরকম একটা সৎ এবং ন্যায় নীতিবান লোককে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। ভবিষ্যতে অসমাপ্ত মতিন চৌধুরীর অসমাপ্ত কার্যক্রম কালাম যেটা আধুনিক রূপগঞ্জের রূপ ফিরে দেওয়ার জন্য যে কাজ সেটা মুস্তাফিজুর রহমান বিপু আশা করবে। সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আপনারা যে সুন্দর আয়োজন করছেন এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমরা সকলকে মাফ করে দেই এবং সকলেই আজকে হয়তো সম্ভবত আজকে শেষ রোজা, এই রোজা মুখে দোয়া করেন, এই যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। দোয়া করেন আব্দুল মতিন চৌধুরীর জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ মাফ করেন, জান্নাতবাসী করেন। জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, তার আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। মুস্তাফিজুর রহমান বিপুলের জন্য দোয়া করবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।